হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আল্লাহর যদি আরবি ভাষা হয় তাহলে বাংলা ভাষা কী রকমভাবে আল্লাহ বুঝবে, তো সেই সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনা কাজী জাবের সাহেব বলবেন। তা আপনারা কথাগুলো মন দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই নমরুদ চায়া দেখ, এই নমরুদ তুই চায়া দেখ, তুই আমারে জোর করে ফালাইলে কি আগুনের ক্ষমতা নাই আমারে পূরণের, কারণ আমি যে আল্লাহর, আল্লাহ যে আমার। আরবিটা তো সহি গণ, সূরা কারাত সব সহি আরবিতে গণ, মুনাজাত আরবিতে করেন না কে সহি ভাবে, বাংলায় করেন কে? আবার এরাই কয় আল্লাহর ভাষা বলে আরবি। তে বাংলায় মোল্লা যে মুনাজাত করে ভেবাইবার লইছে, আল্লাহ তো কিচ্ছু বুঝে না দিলে, কারণ আল্লাহ তো আরবি ভাষা, আল্লাহ তো বাংলা জানে না। অথচ আল্লাহ কইতেছে সমস্ত ভাষা তার। খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বয়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। প্রতিটা ভাষা আল্লাহর। ওলি আল্লাহরা মহব্বতে বাদশাহী ঝাইরা দেয়। তাই বাবা, আজকের সমাজে আদমকে সেজদা, আল্লাহর যতটি হুকুম আছে বেশিরভাগ হুকুমের বিরোধিতা বর্তমান সমাজ করতেছে। বর্তমান সমাজের এক শ্রেণী আলেমরা করতেছে তাদের স্বার্থের জন্য, তাদের ধর্ম ব্যবসার জন্য। তারা সবচেয়ে বড় দেখে ব্যবসাকে, প্রেমকে দেখে না, কারণ ব্যবসায়ীর কাছে প্রেমের কোনো দাম নাই। বর্তমান বিশ্বে আমাদের দেশে যে চারটা বিষয় সেবামূলক, সেই চারটা লইয়াই সবচেয়ে বড় ব্যবসা। শিক্ষা সেবামূলক খাত, শিক্ষা নিয়েই সর্বশ্রেষ্ঠ ব্যবসা এখন চলে। চিকিৎসা সবচেয়ে সেবামূলক খাত, চিকিৎসা হচ্ছে সেবা, সেই চিকিৎসাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় ব্যবসা। এবং ব্যবসা এটারে বানায় ফেলাইছে, সেবা আর নাই। কেন করেন না? চিকিৎসক সে হচ্ছে সেবক। চিকিৎসকের বাংলা কি? একদম উলঙ্গ বাংলাটা বলতে বলেন। চিকিৎসক তো সেবক, এখন সে হয়ে গেছে ব্যবসা। চিকিৎসা হয়েছে সেবা, সেটা হয়ে গেছে ব্যবসা। সেই শিক্ষা হয়ে গেছে ব্যবসা। এখন কি করেন? আমি অমুক স্কুলের মালিক। আগের দিনে শিক্ষকের লুঙ্গি থাকতো না, আর হনের শিক্ষকের গুলশান বনানি বাড়ি থাকে, মার্সিডিজ গাড়ি থাকে। আলা বুঝেন, হনে উচিত কথা কইল তো আরবি শিখান, শিখায়া বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আর আগের দিনে দেখছি পড়াইতে পড়াইতে এতিম অনাথ গো সাহায্য করতে করতে হুজুরের পাঞ্জাবি তালি লেগে গেছে। অনে তালিয়ালা মৌলবি পাওয়া যায়, একজন তো তালিয়ালা না, উল্টা পাঞ্জাবির উপরে কুট পিন্ডা বয়ে থাকি আমরা। কি কইলাম? তাহলে সেবা ব্যবসা হয়ে গেছে। আর কামেরে প্রেম বানায় দিছে। কামগ্রস্ত যৌনতাকে প্রেম বানায় দিছে। কাম আর প্রেম এক না, প্রেম হচ্ছে ত্যাগ, কাম হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা। প্রেম ত্যাগ, কাম পাওয়ার আকাঙ্ক্ষা। প্রেম আসার জন্য কামের প্রয়োজন, প্রেম আইসা গেলে কাম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় তখন কাম হয়ে যায় বিন্দু। প্রেম আসলে কাম থাকে না, আর কাম থাকলে প্রেম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, ভয় যদি জানলা দিয়া ঢুকে প্রেম দরজা দিয়া পলায় যায়, আর প্রেম যদি দরজা দিয়া ঢুকে ভয় জানলা দিয়া পলায় যায়। তাই হযরত শকিল বাধাউনি তিনি বলেছেন, যা প্যার কিয়া তো ডরনা কিয়া। যখন প্রেমই করছি, ভালোই বেসেছি, মহব্বতি করে ফেলাইছি, কিসের ভয় কিসের ডর? চুপ চুপ আহে ভরনা কিয়া, চুপি চুপি কেন চোখের জল দেয়া ভরুম। প্রেম করছি তো। অহানে প্রেমিকে ইমন প্রেমিক, এটা হইল মম পালিশ প্রেমিক। সে মম পালিশ প্রেমিক কি করে? বাড়িও ঠিক রাখে, প্রেমিকারও ঠিক রাখে। হ্যাঁ, অনেক মুরিদ আছে, বউরও ঠিক রাখে, শ্বশুর বাড়িও ঠিক রাখে, আবার পীর সাহেবেরও ঠিক রাখে। আর এটা তো পাগলামি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছেন, বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, নিশানে রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। প্রেমের কলঙ্কে ইজ্জত আছে, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায় থাকে। আর সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথা কিতাবে লিখেছেন। খাজা বাবা বলেছেন যে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। বউরেও খুশি করবা, পীরেরও খুশি করবে, এটা তো অসম্ভব বিষয় রে বাপ। শয়তানরেও রাখবার চায়, গুনাহ মাফও করবার চায়, আবার আল্লাহর স্বর্গেও ঢুকবার চায়।
খেয়াল করেন, কেউই শয়তান খেদাইবার চায় না। শয়তানের গুনার ফ্যাক্টরি হলো শয়তান। গুনাহ যে জায়গা থেকে সৃষ্টি হয়, গুনাহ যেই ফ্যাক্টরিতে পয়দা হয়, যেই কোম্পানিতে পয়দা হয়, সেই ফ্যাক্টরিটার নাম হইল খান্নাস রূপী শয়তান, ইবলিশ। এখন কি করে মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। তার মানে শয়তান থাক, কারণ শয়তান থাকলেই একটা 10 তলা 20 তলা বাড়ি করবার চাইব, কোটি কোটি টাকা ব্যালেন্স করতে চাইব। শয়তান সঙ্গে থাকলেই জায়গা জমি কিনবার চাইব। জগতে দেখাও একজন খান্নাস মুক্ত ব্যক্তি, একজন ওলিয়ে কামেল, একজন নবী, একজন রসুল 5 শতক জায়গা নিজের জন্য রেখেছে। দেখাও বাবা করিম মস্তান শল্যের সুতাই রাখে নাই, কোটি টাকা ব্যালেন্স তো রাখবো, দূরে থাক। বাবা গণেশা খান্নাস মুক্ত মহাপুরুষ, এক নৌকার ভেতরে 35 থেকে 36 বছর উলঙ্গ হয়ে বসেছিলেন। বাড়ি গাড়ি করণের লেগে ব্যস্ত, আবার আল্লাহ খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষের বাড়ি ঘর থাকে না, ওইটা ভক্তের লেগা হয়। আল্লাহর ওলি যদি বাড়ি ঘর করে সেটা ভক্তের লেগা করে, ভক্তের নামে থাকবে ফি সাবিলিল্লাহ আমওয়াত। আবার ভক্তের লেগা না, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে। সে যে খালি আবার নিজের মুরিদের লেগা বাড়ি রাখছে, অন্যের মুরিদের ঢুকবার দেব না, তাইলে গেলে আবার বিজনেসম্যান। এটা না, জিগাইবই না তুই কে কি, আয় খা। ওই থেকে খাইতেছস, দয়ালে খাওয়ায়, কে খাওয়ায়, মুর্শিদে খায়, আয় খা। ওলির সর্বপ্রথম নিশানি হইল সে মানবের সেবা করবে, সে প্রথমেই ভক্ত আসার সাথে সাথে খাওয়ন দিব, সেবা দিব, খা। কারণ পেটে খিদা থাকলে আল্লাহর কথা মিঠা লাগে না। আল্লাহর কথা পেটে খিদালে ইবাদত হয় না। তাই বাবা জাহাঙ্গীর বলছে তুমি ইসলাম ওনার উপযুক্তই তো নাই, কারণ তোমার পেটে খিদা, অভাবগ্রস্ত। এই জায়গা জমি সহায় সম্পদ তুমি দেখাও যে কোন ওলিয়ে কামেলের, কোন মস্তানের আছে জগতে, যিনি সমস্ত ওলির ওলি, যিনি সমস্ত আবদালের আবদাল, যিনি সমস্ত নবীর নবী, যিনি সমস্ত রসুলের রসুল, যিনি সুলতানে আম্বিয়া, যিনি সাহেবে মেরাজ আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি সম্পত্তি আছে সৌদি আরবের ভিতরে, বলো বলো। উল্টে কি করছ, তার ঘর এবং তার অনুসারী সাহাবায়ে কেরামদের ঘরকে মসজিদ বানায়া তোমরা জানো হইয়া থাকো, থাকো না? বিয়ে পারছ না, নিজের নামে তো রাখছ। দেখাও গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামে কতগুলো সম্পদ আছে, বের করো। মাওলা আলী কত পাখি সম্পত্তির জমি জাজিরাতুল আরবে, বের করো। মা ফাতেমাতুজ জাহরা কতগুলি সম্পত্তির মালিক জাজিরাতুল আরবে, বের করো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো সম্পত্তির মালিক। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি মোহাম্মদ গুরিকে বাদশাহী ভিক্ষা দিছে, পৃথিবীরাজকে হারায়া এই ভারত, অখণ্ড ভারতবর্ষ, শুধু ভারত না, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সব মিলে অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতবর্ষকে যিনি ভিক্ষা দিছে তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের নামে কয় বাকি জায়গা আছে, বাইর করো। আর অহংকার পিসা প্রতি মাসে মাসে জায়গা কিনি, আমাকে নাস আল্লাহ দিতে জায়গা সম্পদের তীরে কামে, কিন্তু জায়গা কিনে খালি। শুধু তাই না, মানুষের জায়গা দখল করে বই রয়েছে, মসজিদের জায়গা দখল করে বই রয়েছে, গুরুস্থানের জায়গা দখল করে বই রয়েছে, আপনার এতিমখানার জায়গা দখল করে বই রয়েছে, স্কুলের জায়গা দখল করে বই রয়েছে। অথচ কোরআনে আমি যে আজকে আয়াতটা বললাম, কোরআনে সার মধ্যে আল্লাহ বলতেছে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, অন্যায় ভাবে অন্যের সম্পত্তি বক্ষণ করিও না। আর ওলিয়ে কামেল সে তো মুমিন, মুমিনে মানুষের জায়গা দখল করে থাকে কেমনে? ইউ হিন্দু বেটাগুলো লুরায়া বাড়ি দখল করছে। আমারই পরিচিতের ভিতরে একজন আছে, হিন্দুর বাড়ি লুরা দখল করে অহনে একটা ছোট্ট ঘর করছে, নামাজ পড়ে। তা আমি কই জাগাই তো হারাম, সেজদা কই করো, সেজদা কই করো? এটা তো দখল করে না, জায়গা কিনা জায়গা না।
আত্মীয় স্বজনের রাস্তা বন্ধ করে রাখবেন আর নামাজ পড়বেন, আল্লাহ খুশ? কেন করেন না? আল্লাহরে নিজের মতো পাবেন? আল্লাহ কোরআনে কি কইছে? একবার পড়তি। একজনে কয় আরবি তো সহি না, সহি করে আরবি পড়তে পারে, আমাকে বাংলাও সহি করে কইেন। সহি বাংলা না কইলো ওইটা বোঝা যাবে না, কার গুণা সহি বাংলা না কইলো। আরবিটা তো সহি কন, সূরা কারাত সব সহি আরবিতে কন, মুনাজাত আরবিতে করেন না কে সহি ভাবে? বাংলায় করেন কে? আবার এরাই কয় আল্লাহর ভাষা বলে আরবি। বাংলায় মোল্লা যে মুনাজাত করে ভেবাইবার লইছে, আল্লাহ তো কিচ্ছু বুঝে না দিলে, কারণ আল্লাহ তো আরবি ভাষা, আল্লাহ তো বাংলা জানে না। অথচ আল্লাহ কইতেছে সমস্ত ভাষা তার। খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। প্রতিটা ভাষা আল্লাহর, প্রতিটা কিতাব আল্লাহর, প্রতিটা নূর আল্লাহর, সমস্ত কিছুই আল্লাহ। অথচ তারা এক জায়গায় আনে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি বাবা লালন সাইগির এখানে গেছিলাম, তো পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই এলাকার থানার ওসি সাহেবের এখানে গেলাম, বসলাম। ওসি সাহেব উনি কথাবার্তা বললো। ওসি সাহেব করলো, দেখেন আল্লাহর ভাষা তো আরবি। তাই আমি গেলাম সুবাহান আল্লাহ, আমি তো জানতাম না, বিসিএস ক্যাডার, আল্লাহর ভাষা আরবি করেন না। বললাম আচ্ছা, আল্লাহর ভাষা আরবি লু, আর কোনো ভাষা আল্লাহ কয় না। তাই আমি বললাম, যে আপনি যে মোনাজাত করেন তো সব গেছে কাম, কে রে সব বাংলায় গন, আরবিতে তো করেন না, আরবিতে সব কইবেন, আরবিতে সব কইবেন। তখন খালি জিজ্ঞেস করলাম, কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আছে, 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবি ভাষায় কথা বলছে, আর 24 জন নবী আরবি ভাষায় কথা বলে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল আরবি। কেন করেন না? এজন্য আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম আপনার এই আরব এবং আরবের চতুর্পাশের লোকদের বুঝার জন্য, তারা যেন সহজে বুঝতে পারে আপনার মাতৃভাষায়। এর জন্য কোরআন আরবি নয়, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে, তিনি আরবে আসছেন দেখা কোরআন আরবিতে কথা বলেছে। তিনি যদি বাংলাদেশে আসতেন, সেই কোরআন বাংলায় কথা কইত, কারণ কোরআন যেখানে যায় কোরআন সেই ভাষায় কথা বলে। এর জন্য যিনি আল্লাহর রাসূল তিনিই জিন্দা কোরআন, যিনি আল্লাহর নবী তিনিই জিন্দা কোরআন, যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর কোরআন, তিনি নূরি কোরআন। এই কোরআন যেখানে যাবে সেইখানেই কোরআন ওই ভাষায় কথা বলবে। এর জন্য কোরআনকে ভাষায় আবদ্ধ করেন না, আল্লাহকে কাবা ঘরে আটকায়েন না। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সবখানে থাকে। আল্লাহ এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় আল্লাহ নাই। সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ আছে সিফাত রূপে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সিফাত রূপে। এর জন্য আল্লাহ বলেছেন, আমি সব জায়গায় আছি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু পাবা না। কি সেইটা? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলী রূপে সমস্ত জায়গায় আছে। আল্লাহ শুধু জাত রূপে দুইটা জায়গায় থাকে, এক হচ্ছে জিনের অন্তর, আরেক হচ্ছে ইনসানের অন্তর। এবং আল্লাহ শুধু একটা জায়গায় প্রকাশিত এবং বিকশিত হয়, সেটা হচ্ছে মুমিনের মধ্যে। যিনি মুমিন তার মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়, আদমের মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়। এর জন্য আল্লাহ বলেছেন, উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। কারণ আল্লাহ ফেরেশতার মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ জিনের মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ কোন সিফাতের মাঝে প্রকাশিত বিকশিত হয় না। আল্লাহ একমাত্র প্রকাশিত এবং বিকশিত হয় আদমের মাঝে। এর জন্য আদমকে সিজদা করার কথা আল্লাহ বলেছেন, আদমকে সিজদা কর। কারণ আল্লাহ বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা শুইনা নাও, এই পীর জীবনে পাইবা না, তোমাদের শত জনমের ভাগ্য, কত জনম পরে তোমরা আমার কাছে আইছ। আমি বাবা জাহাঙ্গীরকে তোমরা এই দুই চোখে দেখছ। বাবা জাহাঙ্গীর 1000 বছরে একবার আসে, দেখা নাও, তোমরা এই পীর পাইবা না। আমি ঘুমায় গেলে কানবা, দেখবা 30টা বছর যাইতে যাও, এই জগৎ আমার জন্য কাঁদবে, সবাই আমার জন্য কাঁদবে। তারা খুঁজবে তুমি বাবা জাহাঙ্গীরকে চর্ম চোখে দেখেছ। সেই বাবা জাহাঙ্গীর বলেছে, বাপ
আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে কেন করেন না? কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। সেটা কি রূপে? সিফাত রূপে। যে পীর, যে মুরিদ, সে নিজে জানে না আল্লাহর যে দুইটা রূপ, এক রূপ জাত, আরেক রূপ সিফাত। একটা হচ্ছে গুণাবলী রূপ, আরেকটা হচ্ছে মূল রূপ। মূল হচ্ছে জাত, এই সিফাত রূপে সবখানে থাকে, আর জাত রূপে শুধু আদমের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে। ফেরেশতার মধ্যেও না, জিনের মধ্যেও না। কেন করেন না? মানুষের মধ্যে। এই মানুষের মধ্যেই খোদার প্রকাশ হয়, এই মানুষের মধ্যেই শয়তানেরও প্রকাশ হয়। এই মানুষের মধ্যেই তুমি আল্লাহর প্রকাশ পাবা, আল্লাহর সিফাতের প্রকাশ পাবা। আবার এই মানুষের মধ্যে শয়তানের প্রকাশ পাবা, শয়তানের যে খায়েশ সেটাও পাইবা। তো মানুষ ছাড়া তো কিছু নাই বা। মানুষের বাহিরে খোদা যারা খুঁজে তাহারাই ভয়ানক। তাই ঈসা রুহুল্লাহ বলেছেন, যাহারা ঈসাকে না মাইনে আল্লাহরে মানে তারা মিথ্যু। যারা ঈসারে না মাইনে আল্লাহ মানে তারা মিথ্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মাইনা আল্লাহ মানতে পারবা না, ওলি না মাইনা আল্লাহ মানতে পারবা না, কারণ ওলি ছাড়া আল্লাহ জাত রূপে আর কোথাও থাকে না। তাই আল্লাহর হাবিব বলেছেন, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ মুমিনের দিল। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। কেন করেন না? এটা কাকে বলছে? এই ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে, আল্লাহও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে, কোরআনও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে, কিতাবও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে, কাবাও সেখানে। কাবাকে আল্লাহর হাবিব সেজদা করে না, আল্লাহর হাবিবকে কাবা সেজদা করে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাবার কাবা। আল্লাহর হাবিবের দোয়ার বদলতে মসজিদুল হারাম কাবা হয়েছে, কিন্তু মসজিদুল হারামে যাওয়ার পরে আল্লাহর হাবিব নবী হয় নাই। মুসলমান আগে মূল দেখো, মুসলমানকে কেউ স্পর্শ করবে সেই ক্ষমতা কাহারও হয় নাই। কারণ মুসলমান ঈমান যার আছে, যে ঈমানদার, তাহাকে কেউ টাচ করবে সেই ক্ষমতা না আগুনের হয়েছে, না পানির হয়েছে, না বাতাসের হয়েছে, না কোনো মাটির হয়েছে, না কোনো রাজার হয়েছে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনে ফেলারে দিল, যিনি নিজেই আল্লাহর রূপ হয়ে গেছে, তখন আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন শান্ত রূপ ধারণ করো, কারণ তোমার মাঝে আমি রব্বুল আলামিনের নূর এসে গেছে। নূরকে কখনো নার জ্বালাইতে পারে না। আল্লাহর যে হয়ে যায় তাকে আগুন টাচ করতে পারে নাই। ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে আগুন? পারে নাই। নমরুদ জ্বালাইতে পারছে? কষ্ট দিতে পারছে? পুরাইতে পারছে না। কেন? ইব্রাহিম নবী আল্লাহর, আর আল্লাহ ইব্রাহিম নবী। এর জন্য আসো পানি, সে কি পারে? যাও ইউনুস নবীর দিকে তাকাও। ইউনুস নবীকে মাছে গিলা খাইলো। ইউনুস নবী তাহাকে দুইটা মাছে গিলা খাইলো। পানির মধ্যে অক্সিজেন সিলিন্ডার নাই। ইউনুস নবী দুইটা মাছের পেটের মধ্যে সাগরে ভ্রমণ করতেছেন। 40 দিন পর্যন্ত সেইখানে রইলেন। এটা নিয়ে অনেক মতান্তর আছে। 40 দিন পর্যন্ত বলে, আবার কেউ বলে 3 দিন 7 দিন। এক একজন 40 দিন যদি থাকে, তো পানি তো যে আল্লাহর হয়ে যায়, তাকে কিছুই করতে পারলো না। কারণ নবী কার? আল্লাহ। নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওয়ালি আল্লাহ, আব্দিহি আল্লাহর আব্দিহি, আল্লাহর একান্ত দাস। দেখো তো পানি কি মারতে পারছে ইউনুস নবীরে?
কেন মারতে পারে নাই? কারণ আল্লাহর হয়ে গেছে। আমাদেরকে কেন মানুষ মারতে পারে? আমাদেরকে কেন বেজাতি মারতে পারে? বেজাতিরা এর জন্য মারতে পারে কারণ আমরা আল্লাহর হইতে পারি নাই। আমরা আমেরিকার হয়ে গেছি। আমরা কার? সৌদি আরব কার হয়েছে? আমেরিকা। সৌদি কয় না ইয়া আল্লাহ আল মাদাদ, সৌদি কয় ইয়া আমেরিকি আল মাদাদ। বুঝছ? এর লেগা আমরা মাইর খাইতেছি। আল্লাহর হও কেউ টাচ করতে পারবো না। আস এটা তো গেল পানি, আগুন আর পানি। মাটি সে কি পারে না। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে। এই 309 বছর ঘুমাইলো যে আসহাবে কাহাফের আল্লাহ রাব্দুহু আল্লাহর ওলিগণ, তাদেরকে তো মাটির ক্ষমতা হইল না খেয়ে ফেলার। পারছে খাইতে না। তাদের চুল সাদা হয়েছিল না, তারা বৃদ্ধ হয়েছিল না, যেমনকার তেমনই ছিল, অথচ 309 বছর ঘুমাইছে। আল্লাহর যে হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না, কারো ক্ষমতাই নাই। দেখো বর্তমানেও দেখতে পাবা আল্লাহর ওলির যে হয়ে যায়, আল্লাহর যে হয়ে যায় আল্লাহর ওলি, তার দেহ মোবারক মাটি খাইতে পারে না। যেরকম বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ এবং সাধক খলিফা, ওই কলাকুপা বান্দুরার, তার নাম হচ্ছে আজিজ মাস্তান। তিনি ইন্তেকালের 1 বছর পরে তার দেহটা আবার উঠাইছে। স্বপ্নে দেখাচ্ছে যে আমার সাধনার কাপড়ে, এই খেলাফতের কাপড়ে ময়লা লাগতেছে, আমার দেহটাকে হেফাজত করো, কফিনটা পাল্টায় দাও, কফিন পুরানো হয়ে গেছে। যুগান্তর পেপারে আসছে যে উনি কাবলান্দার বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ খলিফা ছিলেন। আমার জন্মদাতা পিতার দেহ মোবারক নষ্ট হয় নাই, যেমন দেহ ওই রকমই রয়েছে। বাবা জাহাঙ্গীরের অসংখ্য মুরিদের এই রকম নিশানি রয়েছে। জগৎ যদি দেখায় বাবা জাহাঙ্গীর দেখাইব, বাবা জাহাঙ্গীর দেখাইব। আল্লাহর যারা হয়ে যায় তাহাদেরকে কেউ টাচ করতে পারে না, অত্যাচার করতে পারে। ফেরাউন তো আগুনে ফালাই পারছে, কিন্তু ফেরাউন রে দেখাই দিছে। ফেরাউন চায়া দেখ, এই নমরুদ চায়া দেখ, এই নমরুদ তুই চায়া দেখ, তুই আমারে জোর করে ফালাইলে কি আগুনের ক্ষমতা নাই আমারে পূরণের, কারণ আমি যে আল্লাহর, আল্লাহ যে আমার। তাহলে আগুনে পারলো না, পানিতে পারলো না, মাটিতে পারলো না, বাতাসে পারে না। বাতাসকে কন্ট্রোল করার ই দিছে কার? কোরআনে কে বলছে? কোরআনে কাকে বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন সুলাইমান নবী সে যদি ইচ্ছা করে আল্লাহর রহমতের বাতাসকে যে কোনো দিকে ঘোরায় দিতে পারে, যে কোনো ঘোরায় দিতে পারে। ঈসার হুল্লাহ সে কোরআনে বলতেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করি, অন্ধকে চক্ষু দান করি, কুষ্ঠ রোগীকে চক্ষু দান করি। আমি সেই ঈসা রুহুল্লাহ যে তোমাদের ঘরে কে কি রাখছ, কোথায় কোন জিনিস বইলা দিতে পারি। শুধু তাই না, তোমরা কে কিটা ভাত খাইছো সেটাও বইলা দিতে পারি। ঈসা রুহুল্লাহ সেই আল্লাহর হয়ে যায় যে, আর যে আল্লাহর হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না।